অ্যাম্বাসিডর পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে যে ইমিগ্রেশন থেকে নিয়োগকর্তার সাথে যোগাযোগ সিদ্ধান্ত জানালে এই অ্যাম্বাসি ভিসা ইস্যু করে দেয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। এর ভিতরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো এই যে দেখেন, এইটা অ্যাম্বাসির ভিতরে প্রেস ক্লাবের ভিতরে যেই সংবাদ সম্মেলনটা করা হয়েছিল, এইটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই এইটা সর্বশেষ কি করা হইল, এটা কেমন পরিমাণে কাজ করা হইতেছে। তো আজকে কথা বলা হইব যে সকল ভাইয়েরা আটকা পড়ে আছে, এই নুল্লাস্তাগুলো জমা কইরা, পাসপোর্টগুলো জমা কইরা, স্ক্যান কপি জমা কইরা, এই পাসপোর্টগুলো 2023, 24, 25 এই মাসগুলোতে, বছরগুলোতে যারা জমা কইরা আটকা পড়ে আছে, এরা কেমন পরিমাণে পরিত্রাণ পাইতে পারে এই আটকা থেকে, সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে। তার সাথে সাথে আজকে কেমন পরিমাণে 3টা ভিএফএস গ্লোবাল থেকে কালেকশনের সংখ্যাটা দেখা গেছে, মানে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট থেকে আপনার ওয়ার্ক, ফ্যামিলি, ট্যুরিস্ট, স্টুডেন্ট এই ভিসাগুলো সর্বশেষ কেমন পরিমাণে তারা কালেকশন করে পাইছে গতকাল এবং আজকে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে। তো আমার স্টুডিও সেটআপের ভিতরে আমি একটু সমস্যার কারণে স্টুডিও সেটআপের ভিতরে আমি ভিডিও করতে পারতেছি না, জাস্ট এখানে বাইরেই ভিডিও করতে হইতেছে। আচ্ছা, প্রথমত আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি। এই বিষয়টা নিয়ে প্রথমে তো কথা বলা যাক যে সর্বশেষ সরাসরি সেই অ্যাম্বাসি থেকে পররাষ্ট্র উপদেষ্টা জানাইছে যে আপনারা সবাই জানেন, সংবাদ সম্মেলন শেষ করে প্রেস নোট নিয়ে 15 জন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাই এবং সেখান থেকে 3 সদস্যের টিম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে কথা বলে। মানে ওইখানে যাইতে অ্যাপয়েন্টমেন্টও কিন্তু নিতে হয়েছে, ডেট নিতে হয়েছে, যেহেতু এটা সংবাদ সম্মেলনের বিষয় তো অবশ্যই ডেট তো নিতেই হবে। তো এরপরে দেখেন কি বলছে। আচ্ছা, এরপরে লিখছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে আমাদের জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর সহ পররাষ্ট্র মন্ত্রণালয় ইটালির ভিসা জটিলতা নিয়ে আগে থেকে এই কাজ করতেছে। মানে হ্যাঁ, এখানে একটা মূল পয়েন্ট হইল যেটা কয়েক মাস ধরে কিন্তু তারা এই কাজগুলো করতেছে, কিন্তু খুবই স্লো। এখানে কিন্তু ডেট সহ বলে দিছে কবে থেকে তারা আবার মানে দ্রুত কাজকর্ম করবে। মানে এর ভিতরে এই স্লোই থাকবে। এটা যেহেতু রমজান মাস, এখানে বলতেছে যে তারা রমজান মাসে কাজ করবে না। এটা কি মাস চলতেছে? এটা চলতেছে আপনার মার্চ, এপ্রিল, মে মাস থেকে কেমন পরিমাণে কাজ হইতে পারে ধীরে ধীরে আমরা পড়লে বুঝতে পারবো। তো এরপরে দেখেন লিখছে, সংবাদ সম্মেলন এর প্রেস নোট তারা পাওয়ার পরে আমাদের দাবি নিয়ে তারা কাজ করতেছে এবং তারই ধারাবাহিকতায় তারা অ্যাম্বাসিডরের কাছে জানতে চেয়েছে যে অ্যাম্বাসি কেন ডিসিশন দিতে এত দেরি করতেছে। অ্যাম্বাসিডর পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে যে ইমিগ্রেশন থেকে নিয়োগকর্তার সাথে যোগাযোগ সিদ্ধান্ত জানালে এই অ্যাম্বাসি ভিসা ইস্যু করে দেয়। মানে এখানে বুঝতে পারছেন কারচুপিটা কোথায়? ইমিগ্রেশন অফিস, ইটালি ইমিগ্রেশন অফিসের সাথে তারা যোগাযোগ করে। তারা যদি দেখে যে মালিক সেখানে সেই ডকুমেন্টগুলো সাবমিট করছে, যেই ডকুমেন্টগুলো চাইতেছে, দেন কিন্তু তারা ভিসা দিতেছে। আর নয়তোবা তারা কিন্তু কোনো কাজই করতেছে না, ফেলায় রাখতেছে। এইটাই আমাদেরকে জানাইতেছে অ্যাম্বাসি থেকে। তো এই বিষয়গুলো তো আমরা জানি, এটা তো নতুন কিছু না, এটা তো আর নতুন কিছু না। তো যাই হোক, এছাড়াও পররাষ্ট্র ভাইস মিনিস্টার বাংলাদেশ থেকে সফর শেষ করে ইটালিতে গিয়ে ইমিগ্রেশনগুলোকে দ্রুত কাজ করার নির্দেশনা প্রদান করেছে। এখানে তারা বলতেছে যে ভাইস মিনিস্টার বাংলাদেশ থেকে সফর শেষ করে ইটালিতে গিয়ে ইমিগ্রেশনগুলোর সাথে দ্রুত তারা যোগাযোগ করছে এবং এই কাজগুলো যাতে দ্রুত হয় তারা এটা নিয়ে কিন্তু কথা বলছে ইমিগ্রেশন অফিসে। হ্যাঁ, দ্রুত যাতে কাজ করে তারা এটা নিয়ে কথা বলছে। তো যাই হোক, হয়তো বা সামনের দিকে এরকমও হইতে পারে যে আপনাদের ডাইরেক্ট রিজেক্ট দিয়ে দিবে, যে পেপারসগুলো থাকবে, পাসপোর্টগুলো থাকবে, সামনের দিকে হয়তো বা ডাইরেক্ট রিজেক্ট দিয়ে দিবে। দেখেন, ভিসা কিন্তু লাগার চান্স খুবই কম এই বর্তমানে আইসা, কারণ যেগুলো হওয়ার সেগুলো হয়ে গেছে আর বাকি সবই রিজেক্ট হবে। এগুলো হয়তো ফেক নুল্লাচার ভিতরে পড়বে আর নয়তো বা যেভাবে হোক রিজেক্ট করে দিবে। আমরা যেহেতু এই 22 সালের কোটায় জমা করা, মার্চ মাসের 27শে মার্চে আবেদন করা ছিল, 23 সালে তো এপ্রিল, মে, হ্যাঁ 23 সালে মার্চের 27 তারিখে আমাদের নুল্লাস্তাগুলো উঠছিল, আবেদন করা ছিল। যাই হোক, কিছুদিন পরে জমা করে 23 সালে আপনারা হয়তো বা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে জমা করলেন।
এর ভিতরেই হয়ে গেল কি, যেগুলা আগস্টের আগে ছিল প্রচুর পরিমাণে কাগজে ভিসা লাগিয়ে গেছিলো। অলরেডি দেখেন যারাই জমা করতেছে দিনকার দিন তারা ভিসাগুলো পাই যাইতেছে সিরিয়াল অনুযায়ী, কিন্তু আগস্টের পরে কোনো সিরিয়াল কিন্তু মেনটেন করে নাই তারা। তো এখানে একটা মূল যে পয়েন্ট সেটা হলো, দেখেন এখানে উল্লেখ করছে, দেখেন আগামী এপ্রিল মাস থেকে কাজের গতি অনেক বেশি বৃদ্ধি পাবে। আগামী এপ্রিল মাস থেকে কাজের গতি অনেকাংশই বৃদ্ধি পাবে। এখানে এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগলো যে তারা জানাইলো এটা যেহেতু মার্চ এপ্রিল মানে সামনের মাস থেকে দ্রুত কাজগুলো করবে, মানে আর 10 দিন, সপ্তাহখানিকের ভিতরে, ঈদের পরে বলতে গেলে ঈদের পরে কাজগুলো তারা দ্রুতভাবে করবে, এটাই মূলত জানাইতেছে। আচ্ছা, এখন এই বিষয়টা এখন রাখি, এই কাজগুলা এই কথাগুলো তো আমরা সেই 1-2 বছর আগে থেকেই শুনতেছি যে দ্রুত কাজ করবে, কিন্তু সেই মোতাবেক কিন্তু কাজ করতেছে না। আচ্ছা, এখন এই বিষয়গুলো এখন রাখি, এখন আসা যাক 3টা ভিভিএস গ্লোবাল থেকে গতকাল প্লাস আজকে কেমন পরিমাণে কালেকশনের সংখ্যাটা দেখা গেছে, মানে তারা ভিসা পাইলো কি পাইলো না। অবশ্যই ভিসা তো পাইতেছে, কিন্তু সবাই না, যারা যাইতেছে খুবই অল্প সংখ্যক। আচ্ছা, প্রথমত আমরা চট্টগ্রামের আপডেটটা আমরা প্রথমে দেই। তো গতকাল, এটা গতকালের আপডেট। গতকাল আপডেট ঠিকই আসে, কিন্তু সময়ের অভাবে আমরা আপলোড করতে পারি না, আপনাদের ভিডিও দিতে পারি না। তো একদিন পরে হোক বা 2 দিন পরে হোক আমি আপডেট দেওয়ার চেষ্টা করি। চট্টগ্রাম বিএফএসের আপডেটটা দেখেন, এটা হলো গতকালের আপডেট। ডেলিভারি সংখ্যাটা ছিল প্রায় 30 জন প্লাস। স্পন্সর ভিসা পাইছে 2টা, ফ্যামিলি ভিসা পাইছে 9টা, এগ্রিকালচার ভিসা পাইছে 2টা, রিজেক্টের সংখ্যাটা দেখা গেছে 15টা মতো, আর স্টুডেন্ট ভিসা পাইছে 2024 সালের একটা। আর ট্যুরিস্ট ভিসার কোনো খবর নাই। এটা ছিল কিন্তু চট্টগ্রাম বিএফএসের আপডেট। এটা মোটামুটি চট্টগ্রামে কালেকশনের যেমন ভিসার সংখ্যাটাও কিন্তু তেমনই। এর ভিতরে কিন্তু বেশিরভাগই ফ্যামিলি ভিসাগুলো পাইতেছে বেশি পরিমাণ। আচ্ছা দেখেন, সিলেট বিএফএসে একটু খেয়াল করেন, ডেলিভারি সংখ্যাটা ছিল এরকমই 30 থেকে 35 জন। এর ভিতরে ভিসা পাইছে স্পন্সর 3টা, ফ্যামিলি ভিসা 12টা, এগ্রিকালচার পাইছে একটা। 2023, 24, 25 সালের খবর নাই, যেগুলো বললাম সবই 2023 এবং 24 সাল। এগ্রিকালচার একটা, রিজেক্টের সংখ্যা ছিল 15টা, 16টা এরকম। আর স্টুডেন্ট ভিসা পাইছে 3টা। ওয়াও, স্টুডেন্ট ভিসা কিন্তু ভালোই পাইছে, দেখলাম 3টা 2024 সালের জমা দেওয়া ছিল 2024 সালে স্টুডেন্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা পাইছে কিন্তু 2টা। এখানে একটা প্লাস পয়েন্ট, যেখানে চট্টগ্রাম বিএফএসে ট্যুরিস্ট ভিসা পাই নাই, এখানে কিন্তু সিলেট বিএফএসে ট্যুরিস্ট ভিসাটা পাইছে 2টা আবার। আচ্ছা, এই ছিল কিন্তু সিলেট এবং চট্টগ্রাম বিএফএসের সর্বশেষ পরিস্থিতি কালেকশনের গতকালের। আজকের কালেকশনটা কেমন? আচ্ছা, গতকাল যে ঢাকার ভিসা পাওয়ার সংখ্যাটা সেটা কিন্তু বেশি। গতকাল ডেলিভারি সংখ্যাটা ছিল প্রায় 70 প্লাস। স্পন্সর ভিসা পাইছে টোটালে 12টা। এখানে 12টা স্পন্সর ভিসা। যাই হোক, হয়তো বা পাইছে, আমি এর সঠিক কোনো তথ্য আমি আপনাদেরকে দিতে পারবো না যে 12টা ভিসাই পাইছে, এরকম নিউজ আমার কাছে নাই। কারণ রোজার মাসে আমি এটা নিয়ে এখন ঘাটাঘাটি কম করতেছি। জাস্ট যে নিউজগুলো আমার কাছে আসতেছে বা দিতেছে, অনেকে দিতেছে, এগুলো আমি আপনাদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি। আচ্ছা, ফ্যামিলি ভিসা পাইছে টোটালে 17টা। ফ্যামিলি ভিসা প্রতিনিয়ত বেশি বেশি পায়। 2023, 24, 25 সালের ফ্যামিলি ভিসা দেওয়া স্টার্ট। আচ্ছা, এগ্রিকালচার ভিসা পাইছে 3টা। এগ্রিকালচার এখানে একটু কম পাইছে, জানি না কেন, সিজন কি শেষ নাকি, জানি না। আচ্ছা, ট্যুরিস্ট ভিসা পাই নাই 2023, 24 একটা পাই নাই। স্টুডেন্ট ভিসা পাইছে 6টা। এখানে 9 দিছে উল্টা করে, মানে মোবাইল আমি উল্টা করে থুয়ে দিছি, তো এখানে 6 জায়গায় 9 বেলা বেশি। আচ্ছা, স্টুডেন্ট ভিসা পাইছে 6টা। রিজেক্টের সংখ্যাটা প্রায় 35টা। এখানে রিজেক্ট যে কটা খাইছে 23 সালের আগস্ট, সেপ্টেম্বর, 24 সালের কিছু আছে, 25 সালের কিছু আছে। এই তো মোটামুটি আকারে কালেকশন প্লাস এরা ভিসা পাইতেছে, কিন্তু যারা পাইতেছে না তারা কিন্তু পাইতেছেই না, এটাই হচ্ছে মূল বিষয়। আর যারা পাইতেছে তারা কিন্তু এত কিছু শেয়ারও করতেছে না। আমরা যেমন পরিমাণে পাইতেছি নিউজ, তেমনই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। তো যাই হোক, এই ছিল কিন্তু আজকের সর্বশেষ, গতকালের সর্বশেষ একটা পরিস্থিতি, এবং অ্যাম্বাসিতে যেই সংবাদ সম্মেলন করা হয়েছিল এটারও একটা পরিস্থিতি আপনারা জানলেন। এখন দেখা যাক, এপ্রিল মাস থেকে তারা বলছে যেহেতু কাজ দ্রুত করবে, এখন এপ্রিল মাস পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। এখন দেখা যাক এপ্রিল মাসে তারা তাদের কথা রাখতে পারে কিনা। কত কথাই তো দিল, রাখা তো আর হলো না, আর রাখলো কই। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। আজকে বৃহস্পতিবার, সময়ের সপ্তাহের শেষ একটা কালেকশন। আজকে কেমন পরিমাণে কালেকশন তারা ভিসা পাইছে এটা পাইবেন হয়তো বা শুক্রবারে, কারণ বৃহস্পতিবারে আপডেটটা একটু দেরি করেই দেওয়া উচিত। বৃহস্পতিবার আপডেট আমরা বৃহস্পতিবার দিতে পারবো না, সন্ধ্যাবেলা আপডেট আমরা পাই সন্ধ্যা 6টা 7টার দিকে। দেন আর ভিডিও করতে ভালো লাগে না, রোজা থেকে তারা বিপরীরা আইসা ভিডিও দিতেও ভালো লাগে না। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম চ্যানেল ইউরোপ এই 2টি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।